এই যে রান্নাটা দেখছেন এটা একটু ভিন্নভাবে রান্না করেছি, তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আদা রসুন জিরা বেটে নিয়েছি, সাথে ধনিয়া পাতা বেটে নিয়েছি, দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, আর দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জয়ফল সব কিছু বেটে মিক্সড করে রাখা একটি মশলা, সেইটা দিয়ে হাত দিয়ে ভালো করে সকল মশলাগুলো একসঙ্গে মেখে নিলাম। তারপর এখানে প্রায় 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, যেটা একদম সলিড পিসগুলো নিয়েছি। এখানে হাড্ডি বা অন্য কোনো পিস দিলে ভালো লাগবে না, যার জন্য এই সলিড পিসগুলো দেওয়া। তো সলিড পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এইগুলো একটু হালকা করে ছুরির সাহায্যে বা কোনো একটা কিছুর সাহায্যে ফুটো করে নিলে ভালো হতো, আমার মনে ছিল না, যার জন্য আমি ম্যারিনেট করা অবস্থাতেই পরবর্তীতে করছিলাম। তো যাই হোক, এটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, 4টা ছোট এলাচ, বড় এলাচ, আর দারচিনি দিয়ে ইয়েটা দিয়ে দিলাম, মানে ম্যারিনেট করা গোশটা দিয়ে দিলাম। আর এই পাতিলটাতে আমি গোশ রান্না করি ম্যাক্সিমাম সময়, কারণ কেন জানি না এটাতে রান্না করলে আমার রান্নাটা আর কি মজা হয়। তো সব সময় দেখা যাচ্ছে এটাতেই রান্নাটা চড়িয়ে দিই। তো যাই হোক, এখানে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এখানে শুরুতেই পানি দেব না। তো তার পরবর্তীতে যখন গোশ থেকে পানিগুলো খুলে আসবে, তার পরবর্তীতে মশলার মাখানো যে প্লেটটা ছিল ওইটা থেকে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে, কারণ একটু পানি না দিলে তো আবার সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখানে পরবর্তীতে আমি আলু অ্যাড করেছিলাম, কেন জানেন, সেটা হচ্ছে ঝালটা আমি অনেক বেশি দিয়ে ফেলেছিলাম, কারণ ওই মাংসের তুলনায় ঝালটা খুব বেশি হওয়ার কারণে খেতে খুবই খারাপ লাগতো, যার জন্য আলু দেওয়া। তো যাই হোক, এটাই ছিল রান্নার ফাইনাল লুক। কেমন